আজ আমার দুই মেয়েই অসুস্থ। বড় মেয়েটার গায়ে কি বেরিয়েছে কি জানি, বুঝতে পারছি না, পক্সের মতো লাগছে। আবার ছোট মেয়েটারও জ্বর জ্বর, একদম ছাড়ছে না। আর তার উপরে আবার আমার হাত কেটে গিয়েছে। তো আসসালামু আলাইকুম আপুরা, দিদি ভাইরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও দেখো, আমার দুই মেয়ে অসুস্থ আর আমার হাত কেটে গেছে। তো তার মধ্যে দিয়েই যেভাবে হোক ভালো আছি, সুস্থ আছি। তো তো আজকে আমি ভেবেছিলাম কোনো ভিডিও টিডিও বানাবো না। আর ঈদের পর দিন থেকে অবশ্য আমি ভিডিও বানাতেও পারিনি, খুব মানে ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে। আর আর কি বলো তো, ঈদের আগে 2 দিন আগে থেকে আমি ঘরদোর পরিষ্কার করার যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো আমি ছাড়তে পারিনি, লং ভিডিওগুলো। তো আমি শর্ট ভিডিওগুলোই ছাড়ছি একটু একটু করে। তো একদম ভিডিও না দিলেও কেমন দেখায় বলো, ভালো লাগে না, তাই জন্যই আমি দিচ্ছি ওইগুলো। কিন্তু লং ভিডিওগুলো যে আমি ভয়েস ওভার করব, তো সেটা আমি পারছি না, সময় পাচ্ছি না। আর ঈদের দিন থেকে আমার মেয়ে দুটো যেন কেমন একটা অসুস্থ অসুস্থ ভাব। এই রোদ গরমে মেয়ে দুটো আমার একদমই অসুস্থ, মানে সুস্থ থাকতে পারছে না। ভীষণই গরম পড়ছে ঈদের দিন থেকে। তো যাই হোক, তো আজ আমি ভিডিওটা বানিয়েছি একজন দিদি ভাই আমাকে বারবার রিকোয়েস্ট করার জন্য, যে কাঁথা কাচার ভিডিওটা বানিয়ে দিন দিদি, বারবার রিকোয়েস্ট করার জন্যই আমি কাঁথা কাচার ভিডিওটা আজ বানালাম। তো যেহেতু আমি আজ ভাবছিলাম কোনো ভিডিও বানাবো না, তো তবুও বানালাম শুধু। আর এই শুধু জামা কাপড় কাচার ভিডিওটাই বানিয়েছি, আর অন্য কোনো ভিডিও বানাইনি। আর হাত কেটে গিয়েছে বলে আমার কাজে খুব কষ্ট হচ্ছে, সেই জন্য আর ভিডিও বানানোর কোনো ইচ্ছেও ছিল না। তো যাই হোক, দিদিভাই বারবার রিকোয়েস্ট করার জন্য, দিদিভাইয়ের জন্যই আমি ভিডিওটা বানিয়েছি। তো আশা করছি দিদিভাই তুমি ভিডিওটা দেখবে, পুরোটা দেখবে। তো তোমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে তোমার মতো আরও যারা জানে না তাদের একটু উপকার হয়ে যাবে। তো যাই হোক, আমি কিভাবে কাচলাম তুমি দেখতেই পেলে নিশ্চয়ই, যে আমি এই কাঁথাগুলোকে আগে পানি দিয়ে ধুয়ে নিলাম 2বার। তারপর ধুয়ে নেওয়ার পর আমি যে জামা কাপড়গুলো ভিজিয়ে লাস্টে যে পানিটা আছে সার্ফের, সেটাতে আমি মানে কাঁথাগুলো ডুবিয়ে ভিজিয়ে নিলাম। তো যাই হোক, কাঁথা কাচা ভালোভাবে কীভাবে কাচতে হয় আমি জানি না। তো আমার মেয়েদের আমি কাঁথা যেভাবে কাচি আমি সেভাবেই আমি তোমাকে ভিডিওটা দিলাম, মানে দেখালাম। তো আমি এভাবেই কাচি। আর আমাকে আবার সবাই বলে যে অত কাচার কী আছে, সার্ফ দিয়ে প্রতিদিন কাচার কী আছে, পানি কাচা করলেই তো হয়ে যাবে, আমরা অত কাচি না। তো যাই হোক, আমার ভালো লাগে না আমার মিশে করা কাঁথা আমি সার্ফেই প্রতিদিন কাচি, মানে জামা কাপড় আমি কাচি। তো সব লাস্টে যে পানিটা থাকে সেটাতে আমি ওই কাঁথাগুলো দিয়ে দিই। তো একটু সার্ফে পানি না দিলে সার্ফের মানে হিসের গন্ধটা যেন যায় না, আমার তাই মনে হয়, সেই কারণেই আমি সার্ফ দিই। তো সার্ফটা দিলে সেন্ট হয় কাঁথাগুলো, গন্ধটা থাকে না, সেই কারণেই। তো আমি প্রথমে ওগুলো পানি কাচা করে দিই, তারপর আমি সার্ফে দিই। তো দিয়ে তারপর আমি কাচে নিই। তো যাই হোক, আর আমার মেয়েটা যখন ছোট ছিল তখন আমি কাচতাম, কেচে নিয়ে মানে পানি দিয়ে ধুয়ে নিতাম, তারপর সার্ফে দিতাম। তারপর সার্ফে দিয়ে ধুয়ে নেওয়ার পর এক বালতি পানিতে আমি ডেটল দিয়ে মানে ডুবিয়ে আমি তুলে নিতাম। তো এইভাবেই আমি কাচতাম। তো আমার মেয়ে যেহেতু এখন 11 মাস চলছে, আমি বড় হয়ে গিয়েছে, তো এখন আর আমি ডেটল ব্যবহার করি না। তবে গরমের সময়, পোকামাকড়ের সময় গামলাতে যখন আমি কাঁথা মাথা রাখি তখন পোকা টোকা এই কাঁথার মধ্যে থাকে। তো মনে ভাবি আমি যে ডেটলটা নিয়ে আসতে বলবো, এই বর্ষার দিন কটা পোকামাকড় মানে ঢুকে, তাই জন্য তো আমার বলাই হয় না আমার হাজব্যান্ডকে। তো যাই হোক, আজ সকালবেলায় আমি ঘুম থেকে উঠে আমার মেয়েকে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য, আর হাজব্যান্ডও চলে গেল স্কুলে। তো মেয়েটা আমার স্কুল থেকে ফিরে আসলো 1 ঘন্টা পর, দেখছি ওরা আব্বু ওকে বাড়িতে রেখে যাচ্ছে। তো জ্বর হয়েছে আর গায়ে সব কি বেরিয়েছে বক্সের মতো। তো
তো ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে ও আমার কাছে রেখে গেল। তো খুব ব্যস্ততার মধ্যেই আর আমার ছোটো মেয়েটা ঘুমোয়নি, আমি কাজ করতেই পারছিলাম না, রান্নাবান্না করতেও আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। তার উপরে তো হাত কেটে গিয়েছে আর আমার হাজব্যান্ড ছিল না, সেই জন্য ধরো আমার এই যে হাতটা কেটে গিয়েছে। আমার থাইরয়েডের ওষুধটা ঢাকনাটা আমি খুলতে পারি না, তো আমার হাজব্যান্ড আমাকে খুলে দেয়। তো সকালবেলায় ও যখন স্কুলে যায় তখন আমার মনে ছিল না ওকে বলবো খুলে দিতে। তো ও চলে যাওয়ার পর আমি যে এই ওষুধটা মানে সিপিটা কেমন জানি একটা উপরেরটা ঢাকনাটা খুব কড়া, খুলতে চায় না হাত দিয়ে, তো ওটাকে কেটে ফেলতে হয়, ভেতরে আর একটা সিপি আছে তো সেটা লাগানো থাকে। তো ওইটাকে আমি কাটতে গিয়ে আমার হাতটা কেটে গিয়েছে। তো এই যে দেখো আমি ভয়েস ওভার করতে বসেছি, তো আমার মেয়েটা খুব কান্না করছে, তো কিছুতেই শুনছে না বসে থাকতে। তো দেখো আমার কাঁচা তো নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো আমি কিভাবে কাচলাম। তো জামা কাপড়গুলো আমি মেলে দিতে এসেছি, আমার বেলাই হয়ে গিয়েছে, 3টে বাজছে এখন, তো ছাদে আর রোদ নেই। তো যাই হোক, তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও তোমার মতো আরও যাদের প্রয়োজন হবে তো প্রয়োজন হতে পারে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু দোয়া করো আমার মেয়েরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি খুব তাড়াতাড়ি আবার আমার আগের ভিডিওগুলো ছাড়তে পারি, আবার নতুন নতুন ভিডিও বানাতে পারি। তো এই বলে, তো যাই হোক দিদিভাই, হ্যাঁ তোমার যদি উপকার লাগে তো অবশ্যই মানে বলো, কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আমু 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 দিদিভাই, শুধু তোমার জন্যই আমি ভিডিওটা বানালাম। আমি তো প্রথমে যখন তুমি বলো যে কাঁথা কাচার ভিডিওটা দেবে দিদি, তো আমি ভেবেছিলাম হয়তো মানে যাই হোক, আমি ভেবেছিলাম যে কাঁথা কাচার আমি ভিডিওটা অবশ্য কাঁথা কাচার ভিডিও যে কেউ চাইবে আমি এটা ভাবতে পারিনি, কারণ আমি নর্মালি কাজ করছিলাম। তো যেভাবে হোক যাই হোক, তো তোমার যদি উপকার লাগতে পারলাম ভালো লাগবে।